আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অন্যরকমের একটা ডিমের রেসিপি। ডিম সেদ্ধ কিন্তু আমি টোটালি খেতে পারি না। ডিম সেদ্ধ করে যে ভুনা করে সেটাও আমি খেতে পারি না। আমার খুব একটা ভালো লাগে না সেদ্ধ ডিম। তো তাই আজকে আমি একটু অন্যরকম করে ডিম ভুনা করব। তার জন্য আমি কিছু ডিমকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এটাকে আমি ছিলে নিয়েছি। আর এখানে কিন্তু আমার একটা ডিমও নষ্ট হয় নাই। কারণ ডিম সেদ্ধর সময় কিন্তু আমি এর মাঝে লবণ অ্যাড করে দিয়েছিলাম, যার জন্য কিন্তু ডিম একটাও নষ্ট হয় নাই। পুরা ডিমগুলো কিন্তু অনেক ভালো ছিল, মানে একটার গাত থেকে আরেকটার খোসা উঠে যায় নাই। তো ডিমগুলোকে আমি কেটে কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি। আর ডিমগুলোকে আপনার ভিডিওতে যেরকম দেখতেছেন চিকন চিকন করে পিস পিস করে নিয়েছি, মানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কাটার পরে এর মাঝে আমি অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়া আর অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখবো অল্প কিছু সময়ের জন্য। এটাতে খুব বেশি মশলার প্রয়োজন নাই। এরপর আমি একটা ব্লেন্ডার জাগের মাঝে দুইটা পেঁয়াজ, দুইটা কাঁচামরিচ মানে লাল কাঁচামরিচ আর একটু আদা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি একটু ব্লেন্ড করে নেব। পুরা ব্লেন্ড করব না, কিছুটা আস্ত থাকবে। তো ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। একটা ফ্রাইং প্যানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে কেটে রাখা ডিমগুলোকে ভালো করে ভেজে নিব। খুব বেশি একটা ভাজবো না, আমি যদি খুব বেশি ভাজি তাহলে কিন্তু ডিমটা রাবারি হয়ে যাবে। আর এই রান্নাটায় কিন্তু তেল মশলার পরিমাণ খুবই কম লাগে। আমি এখানে 3টা ডিম দিয়ে করতেছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এর মাঝে কুসুমগুলোকেও একটু ভেজে নিয়েছি। এরপর আমি ওই সেম তেলে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিব। এরপর আমি এর মাঝে যে বেটে রাখা মশলাটা ছিল ব্লেন্ডার করা, সেই মশলার মিশ্রণটা দিয়ে দিয়েছি। আর এখানে যে এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে এই মশলাটা দিয়ে, আমি ব্লেন্ডার জগটাকে ধুয়ে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর আমি এর মাঝে কিছুটা হলুদ গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, একটু লবণ আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি কালারের জন্য। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে খুব বেশি পানি অ্যাড করব না। এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মাঝে আমি ডিমগুলোকে দিয়ে দিব। দিয়ে মশলার সাথে ভালো করে আমি ডিমগুলোকে কষিয়ে ভালো মতন কষিয়ে নেবেন আঁচটাকে অল্প রেখে। যে বাটিটাতে আমি ডিমগুলো ভেজে রাখছিলাম সেই বাটিটাই করে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখানে পানি না দিলেও চলে, তবু আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে একদম তেল ওঠা পর্যন্ত আমি রান্না করে নিব। আপনারা চাইলে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিতে পারেন। আমার বাসায় ছিল না দেখে আমি দিই নাই। ধনেপাতা কুচি দিলেও কিন্তু খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল কিন্তু আমার ডিমের অন্যরকম ভুনা। আর মাশাআল্লাহ, এই ডিম ভুনাটা যে খেতে এত মজা হয়েছিল, একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবে না এটা যে খেতে এত মজা হয়। অ্যান্ড ট্রাস্ট মি, আমি ফার্স্ট টাইম এটা বানিয়ে তো আমি পুরা এইটার প্রেমে পড়ে গেছি। আর আমি যখন